হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের প্রথম ক্লাসটা করাবো। তো এই ক্লাসে আমি তোমাদের যেসব বেসিক প্রবলেমগুলো রয়েছে সেগুলো একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। তো চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা পড়তে হবে। সেটা হচ্ছে, দেখো, প্রথমে আমি বলে দিই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্যটা কি। সরল সুদ কি, ধরো বলে দিল, সরল সুদটা হচ্ছে আমি যদি কোনো টাকা ব্যাংকে রাখি বা কোথাও রাখি, তাহলে যে আসলটা থাকে সেটা কিন্তু চেঞ্জ হয় না, আসলটা কিন্তু ফিক্সড থাকে। আমার প্রত্যেক বছর সুদটা আমার আর সুদের পরিমাণও সেম থাকে। ঠিক আছে? তাহলে সরল সুদের ক্ষেত্রে কি হয়, আমি যদি 100 টাকা রাখি, যদি 5% হারে সুদ দেয়, তাহলে আমার 100 টাকায় 5 টাকা সুদ দেবে, প্রত্যেক বছরে আমার ওই 5 টাকা করেই সুদ দিতে থাকবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, চক্রবৃদ্ধি সুদে ধরো 100 টাকা রাখলাম, আমাকে প্রথম বছরে সুদ দিল 5 টাকা, তাহলে আমার সুদ আসল কত হয়ে গেল? 105 টাকা। এই পরের বছরের ক্ষেত্রে আবার আসলটা কি হয়ে যাবে? ওই 105 টাকা হবে। আবার 105-এর সাথে যেই টাকাটা সুদ দেবে সেটা অ্যাড হয়ে তারপরের বছরের ক্ষেত্রে আসল, এইভাবে। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু সুদের পরিমাণটা প্রত্যেক বছর বাড়তে থাকে, কিন্তু সরল সুদের ক্ষেত্রে সুদের পরিমাণ সেম থাকে। আর আরেকটা জিনিস কি, এক বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কিন্তু সমান, ওই যে 5 টাকাই হবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এবার চক্রবৃদ্ধি সুদের আমি কি ফর্মুলা পড়বো, যদি আসল পি হয়, চক্রবৃদ্ধি সুদের হার যদি r% হয় বছরে, সময় যদি n বছর হয়, তাহলে সমূল চক্রবৃদ্ধি বা সবৃদ্ধিমূল, বা এটা হচ্ছে মানে সুদ আসলটা, ঠিক আছে, সেটাকে p ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এখানে কিন্তু পাওয়ারে আছে nটা, হ্যাঁ, p মানে হচ্ছে আসলটা, rটা মানে হচ্ছে সুদের হারটা, ইন্টু পাওয়ারে n মানে সময়টা। আর এখান থেকে এটা সমূল চক্রবৃদ্ধি বেরোলো, তাহলে চক্রবৃদ্ধি সুদ কিভাবে বেরোবে, এটার থেকে আমি যদি আসলটা মাইনাস করে দিই তবেই আমার সুদটা বেরিয়ে যাবে। এবার অঙ্কে আসি। আচ্ছা, দেখো কি বলছে। বলছে বার্ষিক 5% হারে 1,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে দেখো সবকিছু বলে দিয়েছে, আসল বলে দিয়েছে, পি এর মান কত। তাহলে আমার ফর্মুলা কি ছিল সমূল চক্রবৃদ্ধির? পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এখানে পি এর মান কত বলেছে, দেখো 1000, লিখি 1000 ইন্টু 1 + r এর মান কত বলেছে, 5/100 হোল টু দি পাওয়ার n, n এর মান কত, 2। আচ্ছা, এটাকে আমি কি লিখতে পারি, 1000 ইন্টু, যদি কাটাকুটি করি তাহলে 1/20 হয়, আমি কাটাকুটি করে দিলাম, তাহলে হবে কত, 1/20, 1/20 মানে 1 + 1/20, 1 + 1/20 লসাগু করলে কত হয়, 21/20, তাহলে 21/20 তার স্কোয়ার রয়েছে, আমি একবারে দুটো লিখে দিই, হ্যাঁ, 21/20 গুণ 21/20। তাহলে দেখো এই শূন্য এই শূন্য কাটছে, এই শূন্য এই শূন্য কাটছে, 2 দিয়ে 10কে কাটলে হয় 5। আচ্ছা, এবার এই দুটো গুণ করে দেখো, 21 আর 21 গুণ করলে কত, 21 স্কোয়ার করলে হয় 441, তাহলে 441 তার সাথে 5 গুণ কত হবে, 5 একে 5, 4 5 20 শূন্য হাতে 2, 4 5 20 2 22, মানে 2205/2। এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে পয়েন্টে আনতে হবে, তাহলে কত হয়, 1 1 0, 5 এর মধ্যে 2 বার যায় 2, মানে 4 হয়, 1 আর 0 মানে 5, মানে 1102.50। এটা কি বেরোলো, সমূল চক্রবৃদ্ধি। এর থেকে আমাকে আসলটা বাদ দিলে চক্রবৃদ্ধি সুদ বেরোবে, তাহলে আসল মানে 1000 টাকাটা বাদ দিয়ে দিই, তাহলে কত হয়, 102.50 বা 50 টাকা হয়, 102.50 টাকা, এটা আসল। আচ্ছা, এটা না আরেকটা পদ্ধতিতে আমি করতে পারি, দেখো কিভাবে করতে পারি। এই যে 1000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, তাই 1000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদটা কত হবে, এই 1000 টাকার 5% হবে, যেহেতু 5% হারে বলেছে, তো তাহলে তার 1 বছরের সুদ কি হবে, 1000-এর 5%, মানে 1000 ইন্টু 5/100, আমি টি মানে 1 বছর, তো এই টি 1 গুণ করলে সেই 5/100ই হবে। এই দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে দিই, তাহলে কত হলো, 50 টাকা। তাহলে প্রথম বছরের সুদ কত বেরোলো, 50 টাকা। তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসল কি হবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই 1000-এর সাথে 50টা অ্যাড হয়ে যাবে, তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসল কত, 1050 টাকা। তাহলে দ্বিতীয় বছরের আবার সুদ কত হবে, 1050-এর 5%, মানে 1050 ইন্টু 5/100, শূন্য শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে হয় 2, তাহলে কত হচ্ছে, 105/2 মানে কত, 52.5, 52.5। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম বছরের সুদ বেরোলো 50 টাকা, দ্বিতীয় বছরের সুদ বেরোলো 52.5 টাকা। তাহলে 2 বছরের সুদ কত, ওই দুটো অ্যাড করতে হবে, 50 আর 52.5 অ্যাড করলে কত, 102.5 বা 102.50। তো এভাবেও করতে পারো, এই অঙ্কটা দেখো এইভাবে করলে সোজা হচ্ছে, আর এইভাবে করলে একটু ক্যালকুলেশনটা জটিল হচ্ছে। ঠিক আছে, তোমরা যে দুভাবেই শিখে রাখো, যে কোনো ভাবে করতে পারো। ঠিক আছে? আচ্ছা, পরের অঙ্কটা দেখো কি বলছে। বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকার 3 বছরের শেষে সুদে মূল্যে কত টাকা হবে। সুদে মূল্যে মানে কি, মানে ওই সমূল চক্রবৃদ্ধিটাই বের করতে বলেছে। তাহলে আমি প্রথমে এই ফর্মুলা ধরে করি, তারপরে অন্যরকম করে করাচ্ছি।
তাহলে দেখো, তাহলে 18,000 টাকার 3 বছরের সুদ মানে কত? p ইন্টু 1 প্লাস r বাই 100, r এর মান কত? 10, 10 বাই 100, তার কত হবে? পাওয়ারে কিউব হবে, কারণ 3 বছর বলেছে, এটাই বের করতে বলেছে। আচ্ছা, এই 10 আর শূন্যকে কেটে দিলাম, তাহলে কত হচ্ছে? 18,000 ইন্টু 1 প্লাস 1 এর 10, লসাগু করলে কত হয়? 10 যোগ 1 মানে 11 10 হয়, তার কিউব মানে 11 10 কে 3 বার লিখলাম, ঠিক আছে? 11 10 ইন্টু 11 10। আচ্ছা, তিনটে শূন্যই কেটে যাচ্ছে, আর এখানেও দেখো তিনটে শূন্য কেটে যাচ্ছে, তাহলে কত হয়? 18 গুণ 3টে 11, দেখো 3টে 11 মানে 11 কিউব করলে কত হয়? 1331, তাহলে কত হচ্ছে? 18 ইন্টু 18 ইন্টু 1331 করলে যত হবে তত। আচ্ছা, 1331 কে 18 দিয়ে এখানেই গুণ করে দিই, কত হয়? 8 একে 8, 3 8 24 4, হাতে 2, 3 8 24 2, 26 6, হাতে 2, 8 একে 8 আর 2 10, গুণ 1 একে 1, 3 একে 3, 3 একে 3, 1 একে 1। আচ্ছা, দুবারই আছে, তাহলে 8, 4 আর 1 5, 3 আর 6 9, 3, 1 আর 1 2, মানে 2 3 9 5 8, মানে অপশন সি তে আছে। আচ্ছা, এবার যদি এই আগের ফর্মুলাটা দিয়ে করি তাহলে কিরকম করব দেখে নিই একটু। দেখো, 18,000 টাকার 3 বছরের বলেছে, তাহলে আগে কি করব? 18,000 টাকার প্রথম বছরের সুদ কত হবে? 18,000ই হবে, ইন্টু 10 বাই 100 হবে। আচ্ছা, তাহলে একটা 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 কেটে গেল, মানে সুদ কত হলো? 1800। দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসল কত হবে? 18,000 যোগ 1800, তাহলে কত হয়? তাহলে 0 0 8, 11 8 9, মানে 19,800, তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে সুদ কত হবে? 19,800 ইন্টু 10 বাই 100, দুটো শূন্য কেটে গেল, মানে কত হলো? 1980। তৃতীয় বছরের ক্ষেত্রে আসল কত হবে? 19,800, এর সাথে আবার 1980 যোগ করতে হবে, 1980 যোগ করে দিলাম, মানে 0 8 58 17 7, হাতে 1 1 1 2 11 1, হাতে 1 1 1 2, মানে তাহলে তৃতীয় বছরের ক্ষেত্রে সুদ কত হবে? 21,780 ইন্টু 10 বাই 100, 0 কেটে দিল, 0 কেটে গেল, তাহলে কত হলো? 2178। তাহলে 3 বছরের মোট সুদ কত? প্রথম বছরের সুদ হচ্ছে 1800, দ্বিতীয় বছরের সুদ হচ্ছে এই যে 1980, তৃতীয় বছরের সুদ হচ্ছে 2178, এই তিনটে যোগ করতে হবে, তাহলে 8 7 আর 1 15, 5 হাতে 1 1 আর 1 2, 9 আর 2 11, 11 আর 8 1909, হাতে 1 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5,978, এটা বেরোলো, সুদ বেরোলো। তাহলে সুদে মূলে বলেছে মানে এর সাথে আরো 18,000 যোগ করতে হবে, তাহলে 18,000 যোগ করলে কত? 8 5 9 18 5 13, 3 হাতে 1 2 2 3 9 5। এটা দেখো, এটা আবার প্রথমের ওই ফর্মুলাতে ফেললে সুবিধা হবে, আর এখানে সুদে মূলেই বের করতে বলেছে, তাই 2 বছর বললে এটা কিন্তু এরকম করে করলেই সুবিধা হবে, ফর্মুলায় ফেলে দিলে। এরকম করে করলে অনেক বড় হচ্ছে, তাহলে এইভাবে করবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে কত টাকার বার্ষিক 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হবে। কত টাকার বলেছে, তো আমি টাকাটা ধরি পি টাকার, তাহলে পি টাকার সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি? পি ইন্টু পি, এটা হ্যাঁ, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর মানে কত? 5 বাই 100, তার হোল স্কোয়ার, যেহেতু 2 বছরের বলেছে, এটা সমান সমান কত বলেছে? আচ্ছা, এটা চক্রবৃদ্ধি সুদ বলেছে, মানে এটা সুদ আসল, এর থেকে যদি আবার আমি পি বাদ দিই, মাইনাস পি সমান সমান বলেছে 615, তাই না? আমি সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আসলটা বাদ দিই তাহলে হয় সুদটা, চক্রবৃদ্ধি সুদ বেরোয়। আচ্ছা, 5 আর 21, 5 আর 100 কে কাটাকুটি করলে হয় 20, তাহলে পি ইন্টু এটা হবে 21 বাই 20, তার হোল স্কোয়ার, মাইনাস পি সমান সমান 615। আচ্ছা, এটা কত হয়? পি ইন্টু 21 স্কোয়ার করলে কত? 441 বাই 400, মাইনাস পি সমান সমান 615, তাহলে হচ্ছে কত? 441 পি বাই 400, বা এখান থেকে পি কমনও নিতে পারো, মাইনাস পি সমান সমান 615, একই হবে। হ্যাঁ, তাহলে লসাগু করলে হয় 400, তাহলে উপরে হচ্ছে কত? 441 পি মাইনাস 400 পি হবে, আমি একবারে করে দিলাম, তাহলে কত হচ্ছে? 41 পি হবে, সমান সমান 615। তাহলে পি সমান সমান কত হবে? 615, বাদিকে নিচের 100 ডান পাশের উপরে পাঠিয়ে দিলাম, গুণ 400, আর উপরের 41টা বাঁ পাশে যদি নিচে আনি তাহলে ভাগ 41 হবে। আচ্ছা, 41 কে দেখো 15 দিয়ে গুণ করলে 615 হয়, তাহলে 41 কে কাটলে 15 হচ্ছে, তাহলে কত? 4 15 60, আর দুটো শূন্য, মানে আর এর পি এর মান কত বেরোলো? 6,000। তাহলে কত টাকার এত হবে? 6,000 টাকার, অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা এটাও ঠিক সেম অঙ্ক, কি বলেছে দেখো, কত আসলে 10% চক্রবৃদ্ধি হারে 2 বছরের শেষে সুদ 945 টাকা হবে। তাহলে আমি আসলটাকে পি ধরছি, তাহলে ফর্মুলা কি হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর এর মান কত? 10, তাহলে 10 বাই 100, তার হোল স্কয়ার, এটা সমূল চক্রবৃদ্ধি বলে এর থেকে আসলটা আমাকে বাদ দিতে হবে, মানে মাইনাস পি সমান সমান হচ্ছে সুদটা 945। আচ্ছা,
তাহলে এটা কাটা গেল, তাহলে কত হচ্ছে 1 যোগ 1 এর 10 মানে কত 11 র 10, তাহলে 11 র 10 এর স্কোয়ার করলে কত 121/100, তাই না? 11 স্কোয়ার করলে 121 আর 10 স্কোয়ার করলে 100 মাইনাস পি সমান সমান 945। আচ্ছা এটা লসাগু করবা, লসাগু করলে দেখো 121p মাইনাস 100p হবে, তার মানে পড়ে থাকবে হচ্ছে 21p/100। আমি একটু একবারে করলাম, তোমাদের কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে একবারে করা, হ্যাঁ। ইজিক্যাল টু 945, তাহলে p সমান সমান কত হবে 945 ইন্টু 100/21। আচ্ছা 21 আর ওইটাকে দেখো 3 দিয়ে যায়, তো 3 7 21, আর এখানে 3 3 9, 3 3 1 5 5। আচ্ছা 7 দিয়ে আবার ওটাকে যায় 315 কে, তাহলে 4 7 28 আর 3 5 5 7 35, তাহলে কত হলো 4500। তাহলে কত টাকা 4500 টাকার হয়ে গেল এটা। তারপরটা আচ্ছা কি বলছে দেখো, বলছে বার্ষিক কত হার সুদে 3000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 307.5 টাকা হবে। তাহলে দেখো বার্ষিক কত হার সুদে বলেছে, তাহলে সুদের হার ধরছি আমি r%। 3000 টাকার মানে আসল বলে দিয়েছে 3000, তাহলে ফর্মুলা কি জানি 3000 ইন্টু 1 প্লাস r/100 তার স্কোয়ার সমান সমান কত। আচ্ছা সমান সমান তো বলেনি, চক্রবৃদ্ধি সুদ বলেছে 307.5 আর আসল হচ্ছে 3000, তাহলে সুদ আসল আমি একবারে বসিয়ে দিতে পারি। সুদ আসল কি করে বাড়বো বা সমল চক্রবৃদ্ধি কি করে বেরোবে, আসলের সাথে যদি সূত্রটা যোগ করে দিই তাহলে এমারে সমল চক্রবৃদ্ধি বেরিয়ে যাবে, মানে 3000 এর সাথে 307 যোগ করে দিই তাহলে 3307.5, অথবা এখানে মাইনাস 3000 করলেও সেটাই বেরোবে, আমি একবারে করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো পরের লাইনে কি করবে, 3000 টাকে ডান পাশে পাঠাবো, তাহলে আমি কি লিখতে পারি 1 প্লাস r/100 তার স্কোয়ার সমান সমান 3307.5 ডিভাইডেড বাই 3000। আচ্ছা এই পয়েন্টটাকে তুলে দিলে নিচে একটা 10 আসে, এবার কাটাকুটি করি, হ্যাঁ 5 দিয়ে যায়, 5 দুগুণে 10 আর এখানে করলে হয় 5 6 30, তারপরে 3 শূন্য 5 6 30, 5 একে 5 2 5 মানে 5, আবার 5 দিয়ে কাটাকুটি করি, তাহলে 5 6 30 0 0 আর এটাকে কাটলে 5 একে 5, তারপরে থাকে 16, 3 5 15 11, 5 দুগুণে 10 আর 3। আচ্ছা আর যাচ্ছে কি 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে দিলে হয় 200, আর এখানে কাটলে হয় 3 4 12, 1 2 3 4 12 1। আচ্ছা তাহলে আমি কি পেলাম 1 প্লাস r/100 তার হোল স্কয়ার সমান সমান কি পেলাম 441/400। তাহলে 1 প্লাস r/100 এর হোল স্কয়ার যদি এত হয়, তাহলে 1 প্লাস r/100 কি হবে, যদি বাদিকের স্কয়ার থাকে তাহলে ডান পাশে আমি যদি পাঠাই স্কয়ারটাকে, তাহলে ডান পাশে রুট হয়ে যায়, তাহলে রুট ওভার 441/400। আচ্ছা তাহলে কি লিখতে পারি আমি 1 প্লাস r/100 সমান সমান 441 এর রুট করলে কত 21 এর আগের অঙ্কেই করলাম, আর আগের অঙ্কে করলাম বলতে 21 এর স্কয়ার করলে 441, মানে 441 এর রুট করলে 21, আর 400 রুট করলে হয় 20। তাহলে r/100 সমান সমান কত, একটাকে ডান পাশে পাঠাবো মানে 21/20 মাইনাস 1, এটা করলে কত হবে 1 এর 20 হয় লসাগু করলে। তাহলে আচ্ছা এখানে করছি, হ্যাঁ r/100 সমান সমান 1 এর 20, তাহলে r সমান সমান কত 100/20, তাহলে 20 কে 5 দিয়ে গুণ করলে হয় 100, মানে r এর মান কত হলো 5%। তাহলে কত পার্সেন্ট সরল সুদের হারে হবে, এই চক্রবৃদ্ধি সুদের হারে হবে 5% চক্রবৃদ্ধি সুদের হারে হবে। তারপরেরটা আচ্ছা এটাও দেখো সেম অঙ্ক বলেছে 6000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে সুদের হার কত, আমি ধরছি সুদের হার 8%, তাহলে ফর্মুলা কি 6000 ইন্টু 1 প্লাস r/100 তার স্কোয়ার 2 বছরের বলেছে সমান সমান কত। আচ্ছা 6000 আর চক্রবৃদ্ধি সুদ 615 মানে অ্যাড করে দিচ্ছে সমল চক্রবৃদ্ধিতে, অথবা মাইনাস 6000 করতে হতো, তাহলে 6615 হয় সমল চক্রবৃদ্ধি। একই রকম করে কি করব 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার সমান সমান কত, 6000 কে ডান পাশে আনবো, তাহলে 6615/6000 6000, এটাকে দেখো 3 দিয়ে কাটাকুটি যায়, 3 দিয়ে কাটাকুটি করলে হয় 2000, আর এখানে হবে তাহলে 2205। আচ্ছা 5 দিয়ে যাবে, 5 দিয়ে আচ্ছা আগেই 5 দিয়ে যেত, এখানে 5 দিয়ে দিই, তাহলে 400 আর উপরে হচ্ছে 4 2041, তাহলে দেখো সেম জিনিস আসলো, তাহলে 1 প্লাস r/100 সমান সমান কি হবে রুট ওভার 441/400, আগের অঙ্কেই করলাম কত হচ্ছে 21/20, তাহলে r/100 কত, r এর মান কত হবে একবারে করে দিই, পুরো আগেরটার মতোই আসছে সেম জিনিস, তাহলে r এর মান হবে কত 5% হবে, আগের অঙ্কটার মতো আর করলাম না আমি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে বার্ষিক 7% চক্রবৃদ্ধি হারে 30,000 টাকার কত বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে। তাহলে দেখো আসল বলে দিয়েছে 30,000, এখানে সময়টা আমাকে বের করতে হবে, তাহলে ফর্মুলা কি p ইন্টু মানে 30,000 ইন্টু 1 প্লাস আর এর মান কত 7/100 হোল টু দি পাওয়ার n, আমি ধরছি সময়টা হচ্ছে n বছর, সমান সমান কত, এদিকে হচ্ছে সমল চক্রবৃদ্ধি, সমল চক্রবৃদ্ধি কত 30,000 এর সাথে
সুদ বলেছে 4,347, মানে ওটা যোগ করবো, তাহলে 30,000-এর সাথে আরো যদি 4,000 যোগ করি তাহলে কত হবে? 34,347। আচ্ছা, এবার কি করব? এটা দেখো, আমি যদি এটাকে লসাগু করি তাহলে হয় কত? 100 যোগ 7 মানে 107/100 হোল টু দি পাওয়ার n সমান সমান এদিকে কি আসছে? 3 4 3 4 7 বাই 3 এর পরে 4টে শূন্য, 3 দিয়ে কাটাকুটি যায় তাহলে হয় কত? 1 এর পরে 4টে শূন্য, এদিকে কত হবে? 1 1 1 3 4 1 4 4 2 7 9। আচ্ছা, আমার এদিকে দেখো কি এসছে? 107/100 টু দি পাওয়ার n। তাহলে আমার এটা এমনই দিয়েছে যে আমার ডান দিকেও কিন্তু 107/100-ই কিছু একটা পাওয়ারে আসবে। দেখো নিচে কত এসছে? 1 এর পরে 4টে শূন্য, তাহলে 1 এর পরে 4টে শূন্য কি 100-র যদি স্কয়ার করি তাহলে 1 এর পরে 4টে শূন্য, তাহলে আমার উপরেরটা নিশ্চয়ই 107-এর স্কয়ার করলে আসছে। আমি করে দেখি 107-এর স্কয়ার করলে আদৌ ওটা আসছে নাকি, গুণ করে দেখি। 7 7 49 9 হাতে 4 7 0 0 4 7 1 7 0 0 0 গুণ 7 1 7 0 1 0 1 1 1 9 4 7 7 14 4 হাতে 1 1 1, তাহলে আমার আসছে। তাহলে আমি কি লিখতে পারি? এটা তার হোল স্কয়ার লিখতে পারি। দেখো দুজনেরই যদি এদিকে সেম থাকে 107/100 টু দি পাওয়ার n 107/100 টু দি পাওয়ার স্কয়ার রয়েছে, তার মানে তখন পাওয়ার গুলো সমান হয়ে যায়। মানে দুজনেরই যদি 107/100 107/100 আছে, মানে পাওয়ারে যেটা থাকবে সে দুটোকে আমি সমান করতে পারি। তাহলে n এর মান কত? 2। তাহলে কত বছরে সেটার এত টাকা হবে? 2 বছরে, অপশন এ। তাহলে বছরের গুলো বের করতে দিলে এইভাবে করতে হবে, ঠিক আছে? ওটা এমন ভাবেই দেবে যে আমার বাদিকে যত টু দি পাওয়ার n আসছে না, ডান পাশেও ঠিক তত টু দি পাওয়ারই কিছু একটা আসবে। তারপরেরটা, এটা দেখো কি বলছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 2,000 টাকা কত বছরে সুদে আসলে? এটা আরো সোজা দিয়েছে, আমি ধরছি n বছরে, তাহলে 2,000 ইন্টু 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার n সমান সমান সুদে আসলে বলেছে, মানে সময় চক্রবৃদ্ধি একবারে লিখে দিই 2,662। তাহলে কি এটা কাটা যায়, কাটলে কত হবে? তাহলে 11/10 হয়, 2,000 টাকে ডান পাশে পাঠাচ্ছি, হ্যাঁ 11/10 হোল টু দি পাওয়ার n সমান সমান কত? 2,662/2000। কাটাকুটি করলে কত হয়? 1,000, আর উপরে হয় 1 3 3 1, তাহলে 11/10 হোল টু দি পাওয়ার n সমান সমান, ডান দিকেও আমার 11/10-এরই কিছু পাওয়ার আসবে, নিচে দেখো। আচ্ছা, 1331 মানে 11-র কিউব করলে আসে, আর 1,000 হচ্ছে 10-এর কিউব করলে আসে, তাহলে আমি লিখতে পারি কি 11/10 তার হোল কিউব। তাহলে n এর মান কত? 3, মানে কত বছরে? 3 বছরে হবে। তারপরেরটা দেখো কি বলছে? বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 500 টাকা কত বছরে সুদ আসলে এত টাকা হবে। দেখো এটা বাড়িতে করবে, সেম প্রসেস, ঠিক আছে? কত বছরে মানেই পাওয়ারে ওরম করে করতে হবে, বাড়িতে করে ফেলবে এটা। তারপরেরটা, আচ্ছা এবার দেখো, আগে আমি এতগুলো যে অঙ্কগুলো করালাম সেগুলো হচ্ছে সব 1 বছরের, মানে চক্রবৃদ্ধি সূত্রও 1 বছর অন্তর অন্তর চেঞ্জ হচ্ছিল, ঠিক আছে? এইবার যে অঙ্কগুলো করাবো সেগুলো দেখো, সেগুলো হচ্ছে 1 বছর পর পর কিন্তু সুদ অ্যাড হচ্ছে না। এগুলো হবে হচ্ছে কোনোটা 6 মাস পরে হতে পারে, কোনোটা 3 মাস পর পর হতে পারে, কোনোটা 4 মাস পর পর, এরকম বলে দেবে। তাহলে এর ক্ষেত্রে ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে। যদি আসল আমার পি চক্রবৃদ্ধি সুদের হার যদি আর পার্সেন্টে আর সময় যদি n বছরের জন্যই বের করতে বলে, তাহলে যদি সুদের পর্ব 6 মাস এরকম লিখে দেবে যে 6 মাস অন্তর দেও সুদ, মানে সুদটা 6 মাস অন্তর অন্তর দিচ্ছে। তার মানে কি আমার দেখতে হবে যে বছরে কবার দিচ্ছে, আমার 6 মাস দিক, 4 মাস দিক, 5 মাস দিক, যাই দিক, আমাকে দেখতে হবে কি ওটা বছরে কতবার দিচ্ছে। যদি 6 মাস অন্তর দেয় তাহলে কি হবে? বছরে দুবার দিচ্ছে। সেক্ষেত্রে সময় চক্রবৃদ্ধির ফর্মুলাটা কি হবে? পি ইন্টু 1 প্লাস, সেক্ষেত্রে আর হবে না, আরটা কি হচ্ছে বছরে দুবার দিচ্ছে, তো তাহলে ওটা ডিভাইড হয়ে যায় r/2 ডিভাইডেড বাই 100, আর বয়স আর বছরের ওটা অ্যাড হয়ে যাবে, গুণ করতে হবে সেটা। তাহলে n ইন্টু 2, যদি বছরে 3 বার দেয় তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কি? p ইন্টু 1 প্লাস r/3/100, আর পাওয়ারে কি হয়ে যাবে? n ইন্টু 3 হয়ে যাবে। 4 বার দিলে r/4 আর n ইন্টু 4, যদি বছরে 5 বার দেয় তাহলে r/5 আর পাওয়ারে n ইন্টু 5, এইভাবে হবে, ঠিক আছে? তো সুদের পর্ব 3 মাস হলে কি বছরে 4 বার, মানে r/4 হবে, আর পাওয়ারে n ইন্টু 4। সুদের পর্ব যদি 4 মাস হয়, মানে 4 মাস অন্তর অন্তর দেয়, সুদটা অ্যাড হয়, তাহলে কি হবে? বছরে 3 বার দিচ্ছে, তাহলে r/3 আর পাওয়ারে n ইন্টু 3 হবে, এইভাবে হবে, ঠিক আছে? আচ্ছা, তা এবার অঙ্কে আসি। দেখো কি বলছে? বলছে বার্ষিক 12% হারে 2,000 টাকার 1 বছরের সুদ নির্ণয় করো যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়। তাহলে সুদ 6 মাস অন্তর দেওয়া হয় মানে বছরে কবার দিচ্ছে? বছরে 2 বার দিচ্ছে। তাহলে আমি সুদের হারে ওটা বাই 2 করব, আর সময়ের সাথে 2 গুণ করব। তাহলে 2,000 টাকার বলেছে, তাহলে 2,000 ইন্টু 1 প্লাস, তাহলে r/2 মানে কি? 12/2 করব, 12/2 ডিভাইডেড বাই 100,
আর হোল টু দি পাওয়ার কত বছরের বলেছে 1 বছরে, তাহলে 1 ইন্টু 2, 12/2 কাটাকুটি যায়, তাহলে কত হয় 6, তাহলে আমার কি বলেছে 2000 ইন্টু, আচ্ছা তাহলে 6/100, এটাকে 50 করলে আমার অসুবিধা হবে, হ্যাঁ আমি যোগ করি, তাহলে যোগ করলে কত হয় 106/100, তার স্কোয়ার হবে 1 গুণ 2 করলে 2 হয়, মানে ইন্টু 106/100 করছি। তাহলে দেখো 3টে শূন্য এখান থেকে কাটবে, এই দুটো শূন্য কাটবে আর একটা শূন্য কাটলাম, আর এই 3টে শূন্য কেটে দিলাম, আর 10 কে 2 কে না কাটলাম না, কাটলে সমস্যা হবে। এবার গুণ করি, 106 গুণ 2 করলে কত হয় 212 হয়, সেটাকে আবার কত দিয়ে গুণ করতে হবে 106 দিয়ে, গুণ 106, তাহলে কত হয় 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 কে 6 রাখে 7, 6 দুগুণে 12, গুণ 2 0 0 1 0 0 2 0 0, গুণ 2 1 কে 2, 1 1 1, 2 1 কে 2, তাহলে কত হচ্ছে 2 7 4 2 2, এটা বাই 10, এটা বাই 10 করলে কত হয়, পয়েন্ট এক ঘর সরে যায়, তাহলে কত হবে 2 2 4 7.2, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি বেরোলো। তাহলে সুদ কত হবে, আর আমার আসল কত ছিল 2000, তাহলে এর থেকে যদি 2000 বাদ দিই তবেই আমার চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে যাবে, তাহলে 2247 থেকে 2000 বাদ দিলে কত 247.2, মানে 0.20, মানে অপশন এ হবে। ঠিক আছে, তাহলে এইগুলো এইভাবে করতে হয়। তারপর দেখো কি বলছে, বলছে 6 মাস অন্তর দেয়, অন্তর দেওয়া হলে 1000 টাকার 20% হারে 18 মাসের সুদ কত। আচ্ছা 18 মাসটাকে কিন্তু আমার বছরে নিতে হবে, তা নাহলে করতে পারবো না। 18 মাস মানে কি, 18 মাস থেকে বছরে নিতে গেলে কি করতে হয়, 18 মাস থেকে বছরে নিতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়, কারণ 12 মাসে 1 বছর, তাহলে 18/12 হবে, কাটাকুটি করলে কত হয় 6 দিয়ে কাটলে 2 আর উপরে 3, মানে 3 2 বছর হচ্ছে। ঠিক আছে, আচ্ছা 6 মাস অন্তর দিচ্ছে 1000 টাকার 18 মাসের, তাহলে দেখো 1000 লিখলাম ইন্টু 1 প্লাস আর, আর এর জায়গায় কত লিখবো 20, তাহলে 20 আর বছরে কবার দিচ্ছে 2 বার, মানে 20/2 হবে সুদের হারটা, 20/2 মানে কত 10, আমি একবারে 10 লিখলাম, 10/100 এত টু দি পাওয়ার বছর, সময়টা সময় কত 3/2, তাহলে 3/2, আবার তার সাথে কত গুণ করব, বছরে যতবার দিচ্ছে বছরে দুবার দিচ্ছে, মানে ইন্টু 2, তাহলে দেখো এই 2 আর এই 2 কেটে যায়, তাই না, এটা সমূল চক্রবৃদ্ধি, তাহলে কত হবে এই 10 আর এই শূন্য কাটলে কেটে যায়, তাহলে 1000 ইন্টু এটা কত হচ্ছে 11/10 তার কিউব হচ্ছে, আচ্ছা 1000 ইন্টু 11 কিউব একটু আগেই করলাম 1331 হয়, বাই 10 এর কিউব মানে 1000, এই 1000 কেটে গেল, তাহলে কত বেরোচ্ছে সমূল চক্রবৃদ্ধি 1331। আমাকে কি বের করতে বলেছে, আমার সুদ বের করতে বলেছে, তাহলে সুদ কত হবে, সমূল চক্রবৃদ্ধি থেকে আমি আসলটা বাদ দিয়ে দিলেই হবে, তাহলে আসল হচ্ছে 1000 বাদ দিয়ে দিলে 331, তাহলে কত টাকা সুদ হবে 331। তারপরে দেখো এটাও ঠিক সেম অঙ্ক, ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু আচ্ছা কত টাকা না একটু আলাদা আছে, দেখো 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 10% হারে 1 বছরের সুদ আসল 11,025 টাকা হবে। তা আমি ধরছি টাকাটা হচ্ছে এক্স, তাহলে এক্স 6 মাস অন্তর দিচ্ছে মানে বছরে কবার দিচ্ছে 2 বার, তাহলে সুদের হারটা কি হয়ে যাবে 10% বলেছে মানে 10/2 হয়ে যাবে, মানে 5% হয়ে যাবে, তাহলে ফর্মুলাটা কি হবে x ইন্টু 1 প্লাস, তাহলে 10/2 করলে 5, আমি একবারে 5 লিখছি, হ্যাঁ 5/100 এত টু দি পাওয়ার, আর সময়টা কত হবে 1 বছরের বলেছে মানে 1 গুণ 2 হবে, যেহেতু দুবার দিচ্ছে বছরে মানে পাওয়ারে হবে 1 গুণ 2, সেটা ইজ ইকুয়াল টু কত 11,025। আচ্ছা তারপরে আমি কি লিখতে পারি, 5 আর 100 কাটাকুটি করলে হয় 20, আর উপরে হয় 1, মানে x ইন্টু 21/20 তার স্কোয়ার, তাই না, ইন্টু পাওয়ারে 1 গুণ 2 করলে 2, মানে দুবার লিখি 21/20 সমান সমান হচ্ছে 11,025, তাহলে x এর মান কত হবে 11,025 ইন্টু 20, সবগুলো যদি ডান দিকে পাঠাই ইন্টু 20 ইন্টু 20 বাই 21 ইন্টু 21, আচ্ছা 21 কে মানে 7 দিয়ে কাটা, আচ্ছা 3 দিয়ে কাটছে, হ্যাঁ 3 7 21, আর এটাকে 3 দিয়ে কাটলে 3 3 9 2 0, 3 6 18 2 2, 3 7 21, 1 5 5, এটাকে 7 দিয়ে কাটাকুটি যায়, 5 7 35, 1 7 7 দুগুণে 14, 3 5 5 7 35, 21 কে আবার 7 দিয়ে যায়, এই 7 দিয়ে করলে 3 7 21, আর উপরটাকেও 7 দিয়ে যাবে, তাহলে 7 7 49, 3 5 5 7 35, আবার 3 দিয়ে কাটলে ওটাকে হয় 25, তাহলে কত হচ্ছে x সমান সমান 25 দুগুণে 50, 50 দুগুণে 100, তাহলে 100 পরে আরো দুটো শূন্য, এটা হলো আসল মানে 10,000 টাকা, অপশন এ হবে। তারপরেরটা আচ্ছা দেখো কি বলছে, বলছে কোন আসলে 2% হারে 2 বছরের সরল সুদ 60 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে আমার আসলটা বলেনি, 2 বছরের সরল সুদ বলেছে 60 টাকা, তাহলে আমি এখান থেকে আসলটা বের করতে পারবো, আমি ধরছি আসলটা হচ্ছে p টাকা, তাহলে ফর্মুলা কি ছিল সরল সুদের, সুদ সমান সমান p/t/100,
তাহলে পি ইন্টু আর, আর মানে কত 2, ইন্টু সময়, সময় মানে কত 2, ডিভাইডেড বাই 100 সমান সমান কত, সুদ হচ্ছে 60 টাকা, সমান সমান 60 লিখতে পারি। তাহলে পি সমান সমান কত 60 গুণ 100 ডিভাইডেড বাই 2 গুণ 2 করলে 4 বা 2 গুণ 2 লিখতে পারো, 4 লিখে দিই। 4 15 60 হয়, কেটে দিলাম। তাহলে পি সমান সমান কত 1500। তাহলে এখানে আসল কত 1500। তাহলে আমি কি বার করব, এই 1500 টাকার 2% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তার ফর্মুলা কি হবে, সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি হবে, 1500 ইন্টু 1 প্লাস 2/100 তার স্কোয়ার মাইনাস 1500, এত হবে চক্রবৃদ্ধি সূত্রে। সেটা সমান সমান কি, তাহলে 1500 ইন্টু, এটাকে ইয়ে করলে হয়, আমি কাটলাম না, হ্যাঁ কাটলে অসুবিধা হবে, আবার ভাগ করতে হবে। তাহলে 102/100 ইন্টু 102/100। আচ্ছা, এটাকে না এইভাবে না করে আমি যদি ওই যে আগে আরেকটা প্রসেস করিয়েছিলাম না, এই 1500 টাকার 2 বছরের সুদ মানে 1500 টাকার 2% আগে বার করি, 1500 এভাবে করলেও হবে, হ্যাঁ এভাবে করলে অনেক জটিল আসছে। তাহলে প্রথম বছরের সুদটা কি হবে, 1500 তার 2% বলেছে, তাহলে 1500 ইন্টু 2/100 মানে 100 কেটে গেল, তাহলে কত হলো 30। আর দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসল কত হবে, 1500 আর 30 যোগ করলে 1530, এর 2% হবে সুদ, মানে এটা ইন্টু 2/100। তাহলে একটা শূন্য কাটছে, কেটে দিলাম, আর গুণ করলে হয় 153 গুণ করলে হয় 306/10, মানে কত হচ্ছে 30.6। তাহলে প্রথম মাসের সুদ হচ্ছে 30, প্রথম বছরের সুদ হচ্ছে 30 টাকা, পরের বছরের সুদ হচ্ছে 30.6 টাকা। তাহলে মোট সুদ কত, 30 আর 30.6 যোগ করলে হয় 60.6 টাকা, মানে 60.60 টাকা। অপশন এ হবে। এটা দেখো এইভাবে করলে সুবিধা হচ্ছে, তাই আমি এইভাবে করবো, আমার যেটা যেভাবে সুবিধা আমি সেইভাবে করব, ঠিক আছে। তারপরেরটা, আচ্ছা আমি কি করে বুঝবো কোনটা সুবিধা হচ্ছে, দেখো এখানে যদি এই 2 এর জায়গায় যদি 10/100 থাকতো তাহলে কিন্তু আমার সুবিধা হতো, কিন্তু 2 রয়েছে মানে 2 কে কাটলে 50 হবে, মানে আমার উপরে 51/50 51/50 হবে, আমার পুরোটা তো কাটবেই না, নিচেরটা আরো 5 5 এইসব এক্সট্রা থাকবে, তাই জন্য আমি দেখে বুঝলাম যে এইভাবে সুবিধা হচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি 10 থাকতো তাহলে আমি কেটে দিতাম, বা 4 থাকলো 3 থাকলো, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে এইভাবে যে সেকেন্ড প্রসেসটা করলাম সেইভাবে করলেই কিন্তু সুবিধা হবে, তাই আমার দেখে বুঝতে হবে কোনটা কিভাবে করলে সুবিধা, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, বলছে কোনো আসলে 30% হারে 3 বছরের সরল সুদ এত টাকা হলো। আচ্ছা তাহলে চক্রবৃদ্ধি সুদ কত, আমি আসলটা ধরে নিই পি, তাহলে পি ইন্টু টি কত 3 ইন্টু আর কত 30/100, এটা সমান সমান সুদ কত 5400 টাকা। আচ্ছা এই একটা শূন্য এখানে কেটে দিই, তাহলে পি এর মান কত হবে, সমান সমান 5400 ইন্টু 10/3 তারিখে 9, আচ্ছা 9 দিয়ে এটাকে কাটলে হয় 600, তাহলে পি এর মান কত বেরোলো 6000। তাহলে চক্রবৃদ্ধি সুদ 3 বছরের কি বলেছে, আমার চক্রবৃদ্ধি সুদ তাহলে কত হবে 3 বছরের, এটা আমি এই যেভাবে করেছিলাম সেভাবেও করতে পারি, অন্যভাবেও করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি ফর্মুলায় ফেলি 3 বছরের ক্ষেত্রে বড় হবে, আমি না এই প্রথম বছরের সুদ কত হবে 6000 এর 30%, মানে 6000 ইন্টু 30/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলে কত হচ্ছে 31800। তাহলে প্রথম বছরের সুদ হচ্ছে 1800 টাকা, তাহলে প্রথম বছরের পরে সুদ আসল কত 6000 এর 1800 যোগ করতে হবে, মানে 7800। তাহলে দ্বিতীয় বছরের সুদ কত, এই 7800 আবার 30%, মানে 28, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে গুণ করলে কত 3 0 0 3 8 24 4 হাতে 2 3 7 21 23, তাহলে এত টাকা সুদ হলো। তাহলে তৃতীয় বছরের ক্ষেত্রে আসল কত হবে, এই 7800 রেটে যোগ করতে হবে, করলে কত হয় 0 4 3 8 11 হাতে 1, 2 কে 3 এর সাথে 10, তাহলে তৃতীয় বছরের আসল হলো এত। তৃতীয় বছরের ক্ষেত্রে সুদ কত, এইটার আবার 30%, মানে এটা ইন্টু 30/100, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে সুদ কত হলো, এটা গুণ 3 মানে 3 4 12 2 হাতে 1 3 একে 3 এর একে 4 3 0 0 3 একে 3, তাহলে মোট সুদ কত বেরোলো 1800, 2340 আর 3042, এই তিনটে যোগ করতে হবে, মানে 1800 2340 আর 3042 যোগ করলে কত হয় 2 4 4 8 3 8 11 1 হাতে 1 3 একে 4 আর 2 6 আর 1 7 7182। এভাবে করলেও হতো, ও দুভাবেই দেখছি মোটামুটি প্রায় সমানই চলে আসলো। যাই হোক, তারপরেরটা, কোন আসলে 2% হারে 2 বছরের সরল সুদ 160 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা। এটা তোমরা বাড়িতে করবে, সেম অঙ্ক একটু আগেই করলাম, বাড়িতে করবে এটা। তারপরটা দেখো, কোন আসলে 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে সরল সুদ। এটা দেখো উল্টোটা দিয়েছে, ঠিক আছে। উল্টোটা দিলে আমি কি করবো, এখানে আসলটাকে বের করবো, আসলটা ধরছি x, তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ দিয়েছে, তাহলে আমি কি করতে পারি x ইন্টু 1 প্লাস 10/100
তার কিউব 3 বছরের বলেছে, মাইনাস এক্স যেহেতু চক্রবৃদ্ধি সুদ বলেছে তাহলে আসলটা বাদ দিয়ে সমল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দেবো, সেটা ইজ ইকুয়াল টু হবে 1655। এখানে দেখো 10 আর 10 রয়েছে মানে এটা কেটে যায়, তাহলে এক্স ইন্টু কত হবে, এটা 1 প্লাস 1 এর 10 করলে 11/10 হয়, একটু আগে অনেকবার করিয়েছি এটা, তাহলে 11/10 এর কিউব করলে কত, 11 এর কিউব করলে হয় 1331, ডিভাইডেড বাই 10 এর কিউব করলে কত, 1000, করিয়েছি অনেকবার এটা আজকেই, ইজ ইকুয়াল টু এত। এটা দেখো, এটা লসগু করলে কত আসে, নিচে আসে 1000 আর উপরে কত আসে 1331x মাইনাস 1000x, মানে হবে কত 331x সমান সমান কত 1655। তাহলে x সমান সমান কত 1655 ইন্টু 1000 আর 331 টা নিচেই আসে, 331 কে দেখো 5 দিয়ে গুণ করলে 1655 হয়, তাহলে x এর মান কত বেরোলো 5000, তার মানে আসলটা হচ্ছে 5000। এবার তাহলে 5000 টাকার 10% হারে 3 বছরের সরল সুদ কত হবে, 5000 ইন্টু 10 ইন্টু 3/100, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে 50 গুণ 10 করলে হয় 500, 500 গুণ 3 করলে হয় 1500, তাহলে কত হলো সরল সুদ 1500 টাকা। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে কোনো আসলের 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি 2544 টাকা হলে তাহলে সরল সুদ কত। আচ্ছা আমি আসলটা ধরে নিই x, ঠিক আগের মতো করে করব, তাহলে x ইন্টু 1 প্লাস 12/100 এর স্কোয়ার, এর থেকে এটা সমল চক্রবৃদ্ধি বেরোলো, তার থেকে আমি যদি আসলটা বাদ দিই মাইনাস এক্স করি তবেই আমার চক্রবৃদ্ধি সুদ বেরোবে, সেটা ইজ ইকুয়াল টু কত 2544, 2544। এটা দেখো, এটাকে 12 আর 100 কে দেখো 4 দিয়ে কাটাকুটি যায়, তাহলে হয় 3 আর এখানে হয় তাহলে 4 দিয়ে কাটলে হয় 25, তাহলে x ইন্টু এটা কত হচ্ছে 28 আর 25, 28 এর স্কোয়ার বাই 25 এর স্কোয়ার, 28 এর স্কোয়ার করলে হয় 784। আচ্ছা 784 তো একবার দেখে নি, হ্যাঁ 8 8 64 4 হাতে 6, 8 2 16 6 22 গুণ 8 2 16 6 1 2 2 4 8 5 4 8 7, হ্যাঁ 784, তাহলে উপরে কত হবে 784 বাই 25 এর স্কোয়ার করলে 625 মাইনাস এক্স সমান সমান কত 2544, এটা লসগু করলে নিচে হবে 625 আর উপরে কত হবে 784 থেকে 625 বিয়োগ করলে যত হয় তত, মানে 9 2 রেখে 3 5 আর 1 159x সমান সমান হচ্ছে 2544, তাহলে x এর মান কত হবে সমান সমান 2544 গুণ 625 ডিভাইডেড বাই 159। আচ্ছা 159 কে 3 দিয়ে কাটাকুটি যায়, আর 2544 কেও 3 দিয়ে কাটাকুটি যায়, 3 দিয়ে কাটি তাহলে হয় 53, এখানে কাটলে হয় 3 8 24 1 4 3 4 12 2 4 8। আচ্ছা 53 দিয়ে কাটাকুটি যাবে কারণ 53 মৌলিক সংখ্যা ভাঙা যায় না, 53 কে 53, তাহলে হয় কত 3 1 8, মানে 53 কে 6 দিয়ে গুণ করলে 3 1 8 হয়, তাহলে x এর মান কত 625 গুণ 16, তাহলে 625 গুণ 16 করলে কত 5 6 30 0 হাতে 3 6 2 12 3 15 5 হাতে 1 6 6 36 রাখে 37 গুণ 5 একে 5 2 একে 2 6 একে 6 0 5 আর 5 10 0 2 রেখে 3 এর সাথে 10 0 হাতে 1 6 রেখে 7 আর 3 10, তাহলে x এর মান কত বেরোলো 10000। আমাকে কি বার করতে বলেছে, সরল সুদ 12% হারে 2 বছরে 10000 টাকা, তাহলে 10000 ইন্টু 12% হারে মানে 12 ইন্টু 2 বছরের মানে 2 ডিভাইডেড বাই 100, দুটো শূন্য এখান থেকে দুটো শূন্য কাটলো, তাহলে 12 দুগুণে 24 আর দুটো শূন্য মানে 2400 টাকা সরল সুদ হবে, অপশন এ হবে। আচ্ছা তো আজকে এই ক্লাসটা এত দূরই থাকবে, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, তো ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।